শুধু অদৃষ্টকে দোষ দিয়ে কোনো লাভ নেই। জীবনটা একটা কুরুক্ষেত্র যুদ্ধ, যতদিন বাঁচবো ততদিন এই লড়াইটা করে যেতে হবে, জানো। আর তাছাড়া দিবাকর বাবু কেবলমাত্র আমাদের ছেলের জন্য করবে এটা তো ঠিক কথা নয়। ওর জন্য তো আমাদেরও কিছু খরচ খরচা করা দরকার। ঠাকুরকে বলো বিপদ দিয়েছেন দিন, কিন্তু লড়াই করার ক্ষমতাটা যেন কেড়ে না নেন। ক্রিং ক্রিং একটা বেরসিক ফোন এসে সে রাজকুমারী ঘুম ভাঙিয়ে দিল। স্বপ্নটা সে আর দেখবে কি করে? না নীল, স্বপ্নে রসিকতা করার অভ্যেস আমার নেই। আমি খুব বাস্তব জীবন লিড করি। এবার এই অভিনয়টা রেখে বলো কেন ফোন করেছো? যদি বলি কি হলো নীল, বলো। সত্যি কি এই দম বন্ধ করা পরিবেশ থেকে আমি আর কোনোদিনও মুক্তি পাবো না নীল? জানি না ঝিলিক, আমি তো কোনো রাজপুত্র নই। আমার মতন একটা অতি সাধারণ ছেলে কি করে তোমার মতন রাজকুমারীকে কাছে ডাকবে বলো? এই কি হলো, তোমাকে সত্যি আমার সঙ্গে কোনো কথা বলার নেই? আমাদের ক্লাবে একটা কালচারাল প্রোগ্রাম রয়েছে, বেশ কয়েকদিন নামি জামি শিল্পীও আসছেন, তাই ভাবলাম আপনি যদি আসেন। তোমার প্রিয় ক্লাবটা তো আমারও দেখতে ইচ্ছে করে, কিন্তু আজ না একটা কারণে আমার মনটা খুব বিগড়ে আছে। তাই না বলো না, একবার আসো, আরো অনেক অ্যাক্টিভিটিস আছে। কিন্তু হ্যাঁ, এই আমাদের প্রিয় ক্লাবটার আমি কিন্তু সেক্রেটারি। তাই তাহলে তো আসতেই হয়। তাহলে শিওর আসছো তো? আমি কিন্তু তোমার মুড একেবারে ঠিক করে দেবো। তাহলে এসো কিন্তু। বাই বাই। সরি। এতে সরি বলার কি আছে? আপনি তো মোবাইলটা 100 টাকা রিচার্জ করে দিন। আপনার কি শরীর খারাপ? মা একটু অসুস্থ, এই দুদিন হলো একটু বাড়াবাড়ি হয়েছে। উনি কি খুব অসুস্থ? হ্যাঁ, মা প্রায়ই ভোগেন। বাবাই সাধারণত এই সমস্ত কাজগুলো করেন, কিন্তু আজ বাবা বেরোতে পারেনি, তাই আমাকে। আপনারা কেমন আছেন? মা, কাকিমা, সুজন আর সন্দীপ দা? আমাদের কথা থাক বাবা। কেন থাকবে কেন? কি হলো কাকু, চুপ করে রয়েছেন কেন? আচ্ছা, আমি কি আপনাদের ফ্যামিলির কেউ নই? না না, তা আমি বলছি না। তুমি তো তোমরাই তো আমাদের ভরসা। আসলে সন্দীপটা। কি হয়েছে দাদা? সন্দীপকে পুলিশ অ্যারেস্ট করেছে। হোয়াট? হ্যাঁ বাবা, ছেলেটা এখন থানার লকআপে। এসব কি করে হলো কাকু? এত কিছু হয়ে গেল আর আপনারা কেউ আমায় কিচ্ছু জানালেন না? না না বাবা, সুজন দোয়েলকে ফোন করেছিল, তো দোয়েল অসুস্থ শুনে ও আর ওকে কিছু জানাতে চায়নি। দোয়েলের শরীর খারাপ? তুমি আর সন্দীপ তো আমার কাছে আলাদা না বাবা। আমার আশীর্বাদের যদি কোনো মূল্য থাকে, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমার মনোবাঞ্ছা যেন পূর্ণ হয়। আপনার আশীর্বাদ যেন সত্যি হয় কাকা। আপনি এখন কোথায় যাবেন? চলুন আমি আপনাকে ড্রপ করে দিই। না না না, তার দরকার হবে না বাবা, আমি তো কাছেই যাব, আমি চলে যেতে পারবো। তাছাড়া এখন তো বাড়ি থেকে আর বেরোনোই হয় না, এই একটু বেরিয়েছি, একটু হাঁটা চালা হবে, শরীরটা ঠিক থাকবে। আমি চলে যাচ্ছি। হ্যাঁ, আসি বাবা, আসি, সাবধানে থেকো। দোয়েল অসুস্থ? কি হয়েছে দোয়েলের?